নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। অন্ধকার রাত্রে মায়ের আরাধনা আপনার জীবনে আলো এনে দেবে। কিভাবে? আজ সেটাই আলোচনা করব। অমাবস্যার অন্ধকার রাত্রে মা কালীর আরাধনা করা হয়। অন্ধকার রাত্রে মায়ের গভীর আরাধনা যা ভক্তের জীবন আলোয় ভরিয়ে দেয়। মায়ের হাত ধরেই তো সন্তান অন্ধকার পথ পেরিয়ে আলোর পথে অগ্রসর হয়। নিষ্কাম ভক্তির সাথে, অর্থাৎ কামনা বাসনা শূন্য করে শুধুমাত্র মায়ের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা প্রয়োগ করে একজন ভক্ত যখন পুজো করে তখন মা অত্যন্ত সন্তুষ্ট হন। যেমনটা করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তার কাছে আন্তরিক ভক্তি শ্রদ্ধাই ছিল প্রধান। মাকে পুজো করে, মায়ের আরাধনা করে তিনি অত্যন্ত আনন্দ পেতেন। এই জন্যেই তো আদ্যাশক্তি মাকে আনন্দময়ী বলা হয়। যেসব ভক্ত কামনা বাসনা শূন্য হয়ে ভক্তি ভরে মায়ের আরাধনা করে সকলেই মনে অত্যন্ত আনন্দ লাভ করে। এ বিষয়ে আরও বলবো, তবে তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ, আর কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। তাহলে চলুন আবার এই বিষয়ে আলোচনা করি। বেদে যাকে ব্রহ্ম বলা হয়েছে, শাক্তে তাকে শক্তি বলে। যিনি বৈষ্ণবদের বিষ্ণু, শৈবদের কাছে শিব, তাকেই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা বলতেন। আর এই মাকে পুজো করেই শ্রীরামকৃষ্ণের অনুভূতি হয়েছিল ঈশ্বর এক। তাই তো তিনি অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত ইত্যাদি ভাবেই সিদ্ধিলাভ করেছিলেন। স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান জীবকে উদ্ধার করার জন্য নরদেহ ধারণ করে শ্রীরামকৃষ্ণ রূপে এসেছিলেন। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে আদ্যাশক্তি মাকে আরাধনা করতে হয়। হাজার হাজার টাকা খরচ করে মনে কামনা বাসনা নিয়ে পুজো করলে মায়ের কৃপা কখনোই পাওয়া যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো কামনা বাসনাহীন হয়ে পবিত্র হৃদয়ে ব্যাকুলভাবে মাকে ডাকলে তবেই মা কৃপা করেন। তাই মায়ের আরাধনার সময় ভুল করেও এক ঝুড়ি কামনা বাসনা নিয়ে মায়ের সামনে বসে যাবেন না। এতে মা সন্তুষ্ট হওয়ার পরিবর্তে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যাবেন। চলুন এবার জেনে নিই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি। 1. জগৎ অসত্য, অনিত্য, একমাত্র ভগবানই সত্য, নিত্য। 2. ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এই সব চান। 3. টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। 4. নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। 5. ভক্তের কোনো জাতি নেই। ভক্তের ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। এইভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেখানো পথে আমরা যদি চলি, পবিত্রতা ও সরলতাকে মূল মন্ত্র করে মায়ের আরাধনা করি, তাহলে মা কালী আমাদের সকলকে অন্ধকার থেকে আলোর পথ সর্বদা দেখিয়ে দেবেন। জয় মা কালী, জয় মা তারা। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।